কমিটি ভাইজানরা রিকোয়েস্ট করেছিলেন যে আমার কিছু ভাইরাল কালাম আছে, যেমন হযরত বেলালের আড়াই দিনের হায়াত এবং মা ফাতেমা ও কাঠুরিয়া বিবির ঘটনা। এই কালাম আমি অবশ্যই পাঠ করব শেষের দিকে। যদি আমার মা বোনেরা আমার সঙ্গ দেয় তাহলে অবশ্যই আমি আমার সেই খ্যাতনামা গজল অবশ্যই শোনাবো, শুনবেন। হলো যখন নবীর আগমন, খুশিতে নাচে গগন পবন। হলো যখন নবীর আগমন, খুশিতে নাচে গগন পবন। ফেরেশতারা সব করে আলাপন, মারহাবা নূরের বদন। চন্দ্র সূর্য করিতে শ্রবণ, শোনা যায় বনে পাখিদের গুণজন। আনন্দে মেতে তারা বলছে তখন, আহারি তোরি কি রূপে গঠন। কেমন ভাবে আসছে শুনবেন। পরে উঠলো আমার নবীর নামে, কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখে অবাক হয়ে গিয়েছিল এবং দয়ার নবীকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছিল। কি কথা বলছে দয়ার নবীকে উদ্দেশ্য করে শুনবে। मेरे बादो सबाई पढ़ो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह।
প্রিয় কবি কবি রিয়াজুল করিম সাহেব সুন্দর ধরনের লিখছেন যে আল্লাহ পাক আমাদের মধ্যে নবীকে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? তার কারণ তিনি আমাদেরকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন তার বন্ধুকে দুনিয়ায় পাঠিয়ে, শুধুমাত্র আমরা যেন তার কাছে সবকিছু মাথা নত করতে পারি, নবীকে নবী বলে মেনে নিতে পারি এবং আল্লাহর উপরে ভরসা রাখতে পারি। তাই কবি বলছেন শেষ চরণে, আল্লাহ পাঠালেন সেরা তোফা প্রিয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাঠালেন সেরা তোফা প্রিয় মুহাম্মদ মুস্তাফা, করো সবাই শুকরিয়া আদায় আল্লাহর নারে ঠোকো মাথা। আল্লাহ পাঠালেন সেরা তোফা প্রিয় মুহাম্মদ মুস্তাফা, করো সবাই শুকরিয়া আদায় আল্লাহর নারে ঠোকো মাথা। ও গো খোদা প্রাণ প্রতিম, ও গো খোদা প্রাণ প্রতিম, ধন্যবাদ জানাই অপরিসীম। বলছে কবি রিয়াজুল করিম, দুহাত তুলে ওই সারা পর। কি বলছে জানেন? আমার নবীর নামে কলেমা পড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হলো যখন নবীর আগমন, খুশিতে নাচে গগন পবন, ফেরেশতারাও সব করে আলাপন, মারহাবা কি নূরে বদন। চন্দ্র সূর্য করিছে শ্রবণ, শোনা যায় বনে পাখিদের গুণগান, আনন্দে মেতে তারা বলছে তখন আহা দিনুরি রূপে গঠন। আর কি বলছে?